লুকাই কবর থেকে ফোন লাগাইতেছি, ফোন উঠে না। কি করি? আবার ফোন করি, বন্ধু ফোনটা উঠা দরকার, উঠা রে উঠা। শপিং করে আসি গা, বন্ধু একটু টাকা খসাই আসি গা। আমার তো লেগলেই কাজ, এই চাংরা কাছ থেকে একবার টাকা খসাই, ওই চাংরা কাছ থেকে একবার টাকা খসাই, তার মধ্যে দোষী হলো ভালো ভালো চাংরা দোষী, কোনো সমস্যা নাই। বা আমার টাকা তো আর যায় না, এই যে ড্রেস এত দামি দামি ড্রেস এগুলো করতে পাই সব তো বন্ধুর টাকা দিয়ে। এমনকি মার্কেটটা এরকম করে চলতে, যুগটা এখন এরকম। কিরে বুসি ফোন করলো, কালকার থেকে জ্বালাইতেছে, ওর ফোন আমার ধরতে ইচ্ছা করে, আর ফোন ধরতে গেলে আমার বন্ধুর কাছে কেস খাওয়া লাগে। নিজে বাসলেছে বাপের নাম, সে না নিজে বাসলে নিজের নাম, বাপের নামও না। হ্যালো, উঠেছে এখন গো, উঠেছে। হ্যালো হ্যাঁ বুঝি কয় হেলা, নেটওয়ার্কের প্রবলেম, রাখা দেই রাখা দেই। না না, কাটিস না, নেটওয়ার্কে ডিস্টার্ব না, না না কাটিস না বন্ধু, দরকার আছে। হ্যাঁ কয়লা কয়লা কান্দস কে লেগা, কি হয়েছে? হ্যাঁ ক কি কবি? হ্যালো বন্ধু, এটা বুদ্ধি লাগে। কান্দস কে লেগা, স্বপ্ন দেখছস? না পেট ব্যথা না? না খাবার দেয় নাই? না, ও বুদ্ধি, কি বুদ্ধি? কয়লা কয়লা এত ঘুরাই পিছে না কয়ে কয়লা, সিধা সাপটা কয়ে ফেলা। কি তা কই বন্ধু রে, বিপদে পড়ছি, বুদ্ধি দে, বিপদে পড়ছি। সবার তো বিয়ে হয়ে যেতেছে, আমার তো বিয়ে হইলে না কোনো, আর কত বড় বড় হয়ে যেতে তো বুড়া হয়ে যাবো, বিয়ে আর হবো না। আমি আমার নিজের পায়ে তারা বিয়ে করতে চাই, কিছু একটা বুদ্ধি দে না, নিজের পায়ে দাঁড়াতে পারি তাড়াতাড়ি, আমি বিয়ে করবো তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়া। হ্যাঁ তাহলে এতদিন তুই কার পায়ে দাঁড়ায় আসস? তাহলে কি মানসিক টেনশন? আরে বন্ধু, মানসিক টেনশন বাড়ির থেকে তো বিয়ে দিয়েছে, আমি আমার নিজের পায়ে না দেনা বিয়ে বসবো না, কিছু একটা করতে চাই বন্ধু, বুদ্ধি দে, জানি কিছু একটা করে টাকা কামাতে পারি, বুদ্ধি দে। ও তাহলে শোন, তোর সব থেকে কোন কাজটা বেশি ভালো লাগে, কি করতে তোর ভালো লাগে সেটা বল। বন্ধু রে, আমার তো সব থেকে বেশি মোবাইল টিপতে ভালো লাগে। বন্ধু রে, আমার তো সব থেকে বেশি মোবাইল টিপতে ভালো লাগে। ও তোমার তাহলে টিপি করতে বেশি ভালো লাগে। তাহলে এক কাজ করো, ফুচকার দোকান দাও, ফুচকার দোকান ভালো কামাই আছে, করবা? বন্ধু, ফুচকা তোমার কেমনি দে? ফুচকা তো বেচার আগে আমি খাই নিবো, তুই তো জানোস আমি ফুচকা প্রেমিক। ফুচকার দোকানও দিতে পারবি না তুই? তাহলে কাপড় চোরের ব্যবসা কর, কাপড় চোরের ব্যবসা করবিও। বন্ধু টাও মামু, কত টাকা লাগে কাপড়ের ব্যবসা করতে গেলে? তাও তো কয়েক হাজার লাগবই। যেটা করতে গই ওইটাই তো সমস্যা। তাই কাপড় চোপড় ব্যবসা করতে গেলে তোর পুঁজি লাগবো, পুঁজি ছাড়া ব্যবসা হবো? আচ্ছা ঠিক আছে, ও বুনি রে রাখ। হ্যাঁ, তাহলে তুই টাকা দিবি আমারে? মরণ দশা, আমি টাকা কইবাম? বুদ্ধি চাইছিস, বুদ্ধি দিলাম। তাহলে এক কাজ করা হন, এখন ধান কাটা লাগছে, মানুষের ধান কাট, বুঝছাস? তার পুঁজি কর, তারপর দোকান দিস নি, তখন আবার বুদ্ধি নিবার আসিস নি, ঠিক আছে? দিতে পারবো না, আমি মা মুখ তো কালো হয়ে যাবো। ও এরা ভালো লাগে না, ঠিক আছে ঠিক আছে। ওই যে পারমিতা ফোন করছে আবার, দাঁড়া দাঁড়া দাঁড়া, কনফারেন্সে নেই, তোর সাথে কথা কবনি, লাইনে নেই, লাইনে থাকিস, কাটিস না আবার, দিয়ে ওর কাছে কিছু বুদ্ধি পাস নাকি আবার। ও হে ভাবনা, হ্যাঁ বুঝি, ও বুঝি কি কনফারেন্স নিছিস? ও হ্যাঁ হ্যাঁ বুঝি বল। ও আমি
কমলা আর ইংলিশ কি ওটা খাচ্ছি। হ্যাঁ বল বল, আমি খুব বিজি আছি রে এখন। এই যে ঘুরতে যাব। আর বলিস না, জানিস না আমার বয়ফ্রেন্ড আছে। কি রে কি বলবি তাড়াতাড়ি বল, বিকজ আই এম সো বিজি। মানেটা বুঝতে পারছি, ও তো তুই আবার ইংলিশ কম বুঝিস। আরে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো, জানিস তো ভালো মাল পটিয়েছি। তো কতবার বললাম, তুই তো তেলেও না ঝুলেও না। হ্যাঁ কি বলি ভাবনা? এই ভাবনা পূজা, তোরা দুজন বলে কিছু বুদ্ধি দে না। বুঝি কান্না কেন? কি রে কান্না করিস কেন? ও তাহলে এক কাজ কর, শপিং মহলে কাজ কর। শপিং মহলে আমার কাছে যখন বুদ্ধি যাচ্ছিস। হ্যাঁ শপিং মল? না না, আমি পারবো না, আমার মাঝে ব্যথা করবে। ও পরিশ্রম লাগে, তাহলে ব্যাংকে চাকরি করবি? কি ব্যাংকের চাকরি? না 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 না, কানে ধরে ব্যাংকে চাকরি করবো না, প্রচন্ড কষ্ট। ওটাও পরিশ্রম লাগে। তাহলে ওই ইসে কর, সায়া ব্লাউজের দোকান দে। ওটা পারবো না রে। ও লজ্জা লাগে, তাহলে কি করবি? এই শোন না, পার্লারে দোকান দিলে কেমন হবে? হ্যাঁ পার্লারের কাজ শিখবি? যে আমার চেহারা, নিজের চেহারা মধ্যে ভালো মেকআপ করতে পারি না, ওর পার্লার সাজবো, পার্লারের দোকান দিব। তোর ওখানে লোক হবে? তুই তো নিজের চেহারাই আয়নাতে ভালো করে দেখ, তো নিজের চেহারাই তুই মেকআপ করতে পারিস না। দেখ বুঝছি, অনেক সাজেশন দিলাম পূজা আমি মিলে, তার কোনোটাই গায়ে লাগলো না। সব কিছু তার কষ্ট লাগে, পরিশ্রম হয়। আরে পরিশ্রম না করলে কি টাকা কেমনি এমনি আসবো? তার ভাব, যারা ব্যাংকে চাকরি করে, শপিং মহলে চাকরি করে, এত এত কাজ করে, তারা কিভাবে করে দেখছিস? আবার নিজের পায়ে দাঁড়াতে চাস। আমরা দেখ না, নিজের পায়ে হয়তো দাঁড়াতে পারবো না, কারণ পড়াশোনাটাকে ফাঁকি দিয়ে প্রেমটাকে বেশি গুরুত্ব দিয়েছি, প্রেম নিয়ে পড়াশোনা করেছি। হয়তো চেহারা সেরকম নেই, তবুও তো যে মাল পটিয়েছি, আমাদের লাইফ চলে যাবে। দেখিস না কত দামি দামি কাপড় চোপড় ব্যবহার করি। আইফোন দেখ না, আইফোন নিয়েছি। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, আমি তো রিক্সার মধ্যে উঠে যাই না, টোটোতে উঠে যাই না। তো দেখিস না, আমি বলতে কিসে যাই, সবসময় একদম BMW গাড়িতে আমি চলাফেরা করি। কারণ আমার বয়ফ্রেন্ড তো দামি গাড়ি পাঠায় না আমার জন্য। এই যে এখন যাব আমি 5 স্টার হোটেলে খেতে, আমাকে দেখে শিখ না, পূজাকে দেখে শিখ না। তোর দ্বারা হলো না রে, না পারলি একটা ভালো একটা ছেলে জোগাড় করতে, না পারলি নিজের রূপটাকে সুন্দর করতে, না পারলি ভালো পড়াশোনা করতে। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলছি তোর সঙ্গে, এদিকে আমার বিপদ ঘটে যাবে। পরে আবার বলতো কি হবে, স্ক্রিনশট নিয়ে আমার বন্ধুকে পাঠাতে হবে, তারপর ওকে বিশ্বাস করাতে হবে। এই পূজায় ভাবনা, কাটিস না, কাটিস না প্লিজ, কাটিস না, কেউ কাটিস না রে। তোদের মতন আমার একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দে না, নয় আমার একটা কাজ জোগাড় করে দেয় না। কি বুদ্ধি, শোন না, তোর কোনো কিছুই যখন পোষায় না, তাহলে একটা অফার আছে আমার কাছে, তুই অ্যাকসেপ্ট করবি? আমার একটা ভাইস্তা আছে বুঝলি, ওর গুমতগুলো একটু পরিষ্কার করে দিতে পারবি, খেতা কাপড়গুলো ধুতে পারবি, ওকে মাসে 500 টাকা করে দিয়ে দেবো। করতে পারবি কাজটা? বাড়িতে বসে করতে পারবি, তো তোর তুই কালো হবি না, তাতে ফর্সাই হবি। ঠিক আছে? আর বসি, আমারও টাইম নেই। শোন শোন শোন, আমি আর একটা অফার আছে। আমগো বাড়ির পায়খানা বাথরুম আছে 3টা, পরিষ্কার করবি, মাসে বেতন দিব, মাসে 600 টাকা পাবি। পোষাবো? তাহলে জানাস আমারে। ঠিক আছে, রাখি।